ফ্রেশ হয়ে এই যে এখন তোমাদের সাথে কথা বলছি ক্যামেরাটা অন করে। এর থেকে যখন জার্নি শুরু করেছি তার 2 থেকে 3 দিন আগের থেকেই শরীরটা ম্যাচ করছে, ভালো লাগছে না, কেমন একটা হচ্ছে। তো যাই হোক, এখন এইসব গলা টলাগুলো ব্যথা, মনে হয় ভালো রকম একটা শরীর খারাপ হতে চলেছে আমার, বোঝাই যাচ্ছে। তা ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়ে বসলাম, এখন ভিডিও এডিট করব। আর হ্যাঁ, আমরা বাড়ি যাচ্ছি দুর্গা পুজোতে, ঠিক আছে? তো তোমাদেরকে এই 2 দিন বলিনি, তোমাদের সাথে আর কি একটু ইয়ে করছিলাম, মজা করছিলাম যে কোথায় যাচ্ছি বলতে থাকো। তো বাড়ি যাচ্ছি প্রায় ওই 2 থেকে 2.5 মাস পরে, তারপরে তাই বাড়ি যাচ্ছি এখন আমরা, ঠিক আছে? আইব্রোগুলো আসার সময় করে আসা হয়নি। আমি তো আর দিল্লি যাওয়ার পরে পার্লার যাইনি, ঘরে বসে বসে ওই স্বর্ণা দিয়ে করতাম। তো তারপরে এখন দেখছি পুরো একদম হয়ে গেছে। চলো বাড়ি যখন যাচ্ছি ওখান থেকেই করে নেবো একবারে। কাশফুল দেখা যাচ্ছে বাইরে, কত সুন্দর। দুর্গাপুরে ঢুকে 5 মিনিট দাঁড়ালো, তারপর ছেড়ে দিল গাড়িটা। শিয়ালদায় ঠিক টাইম 10টা 10-এই ঢুকিয়ে দেবে বলছে ট্রেন। তাই যে এখন আর কি ব্রেকফাস্ট আসলো, ঠিক আছে? এর মধ্যে ব্রেড অমলেট আর একটা ম্যাঙ্গো জুসও দিয়েছে, বাটার দিয়েছে। না খেয়ে না, রেখে দেবো। এখানে একটু মশলা চা নিয়ে নিচ্ছি, ভালো লাগে ট্রেনে আর কি এই চাটা খেতে। এখানকার এই মশলাটা বেশ ভালো লাগে ট্রেনের, আমার তো ভালোই লাগে। তো ঠাম্মিকে বললাম যে খেয়ে দেখো, খুব সুন্দর। ও তোমার ট্রেনে এমনি নর্মাল যে চা দেবে, মানে এই খাবারের সাথে যে চাটা দেয়, ওটা অতটা টেস্টি হয় না। কাশফুলের মাঠ, ওরে বাপ রে বাপ, কি দারুণ লাগছে দেখতে। আরো আছে, এই পুরো ইয়েটা জমিটাই ভর্তি কাশফুলে, চাষ করে রেখেছে। আমরা এখানে রেডি হয়ে বসে আছি। এই 10টা 10-এ আর কি দেখাচ্ছিল যে শিয়ালদায় ঢুকাবে গাড়ি, এখন দেখছি 9টা 40। তো আগেই আর কি দিচ্ছে ট্রেন। এখানে বসে বসে বাইরের কাশফুল উপভোগ করছি, দেখছি। পুরো মনে হচ্ছে যেন একটা সাদা চাদর পুরো বিছিয়ে দিয়েছে কেউ জমির উপরে, এরকম লাগছে। গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, ওই যে গঙ্গা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দিয়েছে দাদা। হ্যাঁ, দাদা ভাই অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়েই আছে। চলো চলো, 10টা 10-এ ঢুকানোর কথা, 10টা 9। ও যা যাচ্ছে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে হ্যাঁ 10টা 10-ই বাজিয়ে দেবে। একটা সময় আর কি মাঝে দেখাচ্ছিল হচ্ছে 9টা 40-এ ঢুকাবে গাড়িটা। তো ভাবলাম যে চলো তাহলে ভালোই হলো, একটু আগে আর কি চলে আসতে পারলাম। তারপর দেখলাম না, মাঝ রাস্তায় আসতে করে দিয়েছে, কারণ এই দমদম তারপর বিধাননগর ঢুকতে তো একটু দেরি করে। খুব জন্য চলো আমাদেরকে, আমরা একটু বসে যাই, পরে সব
নামলাম, দাদা ভাই নিতে আসলো, ব্যাগপত্র নিয়ে নিলাম, ব্যাস। এবার এখান থেকে যে লোকাল ট্রেন হাসনাবাদ লোকাল, তো সেটা ধরে যাব আমরা। আমরা শিয়ালদা স্টেশনে এসে দাঁড়িয়ে গেলাম। দাদা ভাই গেল হচ্ছে একটু বাথরুমে, আর তোমার ইয়েতে লাগছে এখানে হাওয়া, এখানে তোমার টিকিটও কেটে নিয়েছে ও। 11টার সাথে আমাদের গাড়ি, তো এতক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হবে। 10টা 10-এ আমরা নামলাম, তো তারপর ওখান থেকে আস্তে আস্তে এসেছি, তো 10 মিনিট লাগলো। আর এখন অপেক্ষা করছি আসুক গাড়ি। উঠে পড়েছি আমরা হাসনাবাদ লোকালে, ঠিক আছে। তো আমি আর ঠাম্মি লেডিসে উঠলাম, আর দাদা ভাই হচ্ছে আমাদের পরের কম্পার্টমেন্টে উঠলো। তো ঠাম্মিকেও জানলা ধারে বসিয়েছি এদিকেই, যেদিকে ট্রেনটা চলবে, তো সেই দিকে। এইদিকে বসালে হাওয়াটা লাগবে না, ওদিকে বসলে হাওয়া লাগবে, হালাত খারাপ হবে। দাঁড়াও না, দেখো এক্ষুনি তা কেমন হয়ে গেছে। ভাবছিলাম যে ইয়ে করবো, গাড়ি বুক করব, কিন্তু মানে সকালে নামলাম বলে আর গাড়ি বুক করলাম না। গাড়ি বুক করলে এখান থেকে প্রায় 3000 টাকা মতো নেবে গাড়ি ভাড়া, তো ওই জন্য আর করলাম না। ভাবলাম যে ট্রেনেই চলে যেতে পারবো। ওটাই, অফ টাইমে হলে তখন ঠিক আছে। ট্রেনে উঠে ছোলা ভাজা ছোলা মাখা কিনে নিলাম। আমি কিছুটা খেলাম আর আমি কিছুটা খাচ্ছি। আমাদের আর রাস্তা ফুরাচ্ছে না, হাসনাবাদ স্টেশন আর আসছে না। বাপরে বাপ, সেই কখন থেকে ট্রেনে বসেই আছি ফুরাচ্ছেই না, কি জ্বালা। আর এতে গরমে হালুয়া টাইট হয়ে যাচ্ছে আমাদের দুজনেরই, কারণ এসি ট্রেনে তোমার আসলাম, তো ওই জন্য যেন লোকাল ট্রেনে আরো বেশি গরম লাগছে। এসি থেকে নেমেছি, ধরো প্রায় তোমার ওরকম 16-17 ঘন্টা একটানা থাকা, তারপরে হট করে নামা, তো ওই জন্য আরো যেন গরমটা বেশি লাগছে গায়ে। ঘরে গিয়ে ভালোভাবে স্নান টান করতে পারলে আহা কি আরাম। আর যদি গিয়ে একটু ডালসি তো খেয়ে নাও বাস। এখানে আবার ওই ফুসকুড়িটা বড় হচ্ছে, এখানে কত বেরোবে, যত ইচ্ছে বেরোবে। অনেক মাস বাদে হাসনাবাদে, আহা হা, একটা আলাদাই শান্তি। যতই বলো, নিজের জায়গায় আসলে একটা শান্তি আলাদা রকম হয়। টোটো বলে দিয়েছি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। চলো আমরা নেমে একটু দাঁড়াই। आ गया 2 নম্বরে দিয়েছে। ও আচ্ছা, একই গাড়ি আছে ওই জন্যই। চলো, দাদা ভাই কিনেছে মৌসুমী লেবু, 15টা তোমার কত 50 টাকা দিচ্ছিল। আমিও কিনেছি, হ্যাঁ। তাই বললাম তুই কি কিনেছিস, বলতে লেবু। তাহলে ঠিক আছে, আজ লেবু চচ্চড়ি বানাবো, তরকারি হবে, জুস হবে, সব হবে। ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। ঘরে আসার পরে একটু আর কি লেবু জল খেয়ে নিলাম, ঠান্ডা আখের গুড় দিয়ে শরবত খেয়ে, তারপরে তাই তোমার চা খেলাম কিছুক্ষণ বাদে। মাথাটা ধরে আছে, মাথার মধ্যে ট্রেন দুলছে, এদিক ওদিক করছে। এই যে ম্যাডাম সবার সাথে, হ্যাঁ ওটাই, স্নান টান করে ঘুমালে তারপরে তাই আরাম লাগবে। তো মিঠাই যেগুলো নিয়ে এসেছি, লাড্ডু, তারপরে ওই তোমার কি বলে ওটাকে, বাদাম মিল্ক কেক, হ্যাঁ, তো এগুলো সব তোমার নিয়ে এসেছি। তো বের করে দিলাম সব খাবার দাবার। এই যে সবাই মিলে এখানে এখন গল্প হচ্ছে, আমি একটু শুয়েছি, যাবো এবার স্নান করবো। এটা চিড়ে ভাজা, ইয়ে লাড্ডু নিয়ে এসেছি, ভেঙে গেছে। এই যে এখন খেতে বসলাম। মেনুতে আছে ভাত, এখানে কি আছে ওটা, আলু দিয়ে কি, আলু পেঁয়াজ চচ্চড়ি, আর ওইটা মাছের ঝোল। তো এখানে এখন সবাই মিলে খেতে বসলো, ঠাবে ওখানে বসলো, আমরা এদিকে। বাড়ি এসে অনেক ঘুম দিয়েছি একটা না, এখন ঘুম টুম দিয়ে যাচ্ছি হচ্ছে সব চুড়িদারের পিস যেগুলো আমি পেয়েছি সেইগুলো সব নিয়ে যাচ্ছি এখন বানাতে, ঠিক আছে। আজকে না দিয়ে আসলে আর পুজোর আগে দেবে না। তো মা এখানে বসে আছে, আর তোমার পুকু, আমি আর বৌদি, আমরা 3 জনা যাচ্ছি।
তো চলে এসছি এই তো ঠাম্মিদের এখানে, ঠিক আছে। চলো, ও ঠাম্মি কাজ করছে ওখানে। ওরে বাবারে, বাহ, এখানে পুজোর প্যান্ডেল হয়ে গেছে। ও বাবা গো, চুড়িদারের পিসগুলো দিয়ে অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি এসেছি, বাড়ি এসে তারপরে সবাই মিলে গল্প করছিলাম এখানে বসে বসে। না, ডিমের ওই কুসুম যেটা একটু বেশি ভাজা হয়েছে ওটা দিও আমাকে। তো এখানে এখন খেতে বসেছি আমরা সবাই মিলে। রাতে গল্প করছিলাম এতক্ষণ ধরে। তো ওই যে ঠাম্মি ওখানে, এখানে মা, এদিকে আমি, দাদা ভাই, বৌদি সবাই মিলে। তো বাপি এখনো পর্যন্ত আসেনি, ইয়েতে তোমার ডিউটি শেষ করে তারপরে তাই রাতে আসবে। তো আর দিও না মা। না না, অল্প কটাই থাক। মুড়ি খেলাম তো তখন সন্ধ্যাবেলা কতটা। হ্যাঁ, ভাতই খাই। যাই হোক, সেবা করে নি। দুপুরের যা মেনু ছিল ওটাই আছে, শুধু এখন রাতে ডিম ভাজা। এই যে এখানে এখন তোমার ইয়ে আছে। হ্যাঁ, আমি মুড়ি খেলাম না, অতটা মুড়ি খেলাম, ওই জন্য বসে। রাত হয়ে গেছে বেশ অনেক, এখন বাজে প্রায় ওরকম 12:30 নাগাদ। তো 12:30 মতো। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। এসছি আমরা তখন ওরকম কটা 1:10 নামলাম হাসনাবাদ ট্রেন থেকে। তারপরে বাড়ি আসতে আসতে অনেকটা সময় আর কি চলে গেল। তো বাড়ি এসে খেয়ে দিয়ে তারপরে একটানা ঘুম দিয়ে না, মাথার যে আর কি ট্রেন একটা আর কি কয়েক ঘন্টা একটানা থাকলে মাথায় যে আর কি ট্রেন দুলতে থাকে বা শরীরে একটা ক্লান্তি ভাব, সেটা বাড়ি এসে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, তারপরে তাই কেটেছে। যাই হোক, শরীরটা এখন অনেকটাই ফ্রেশ আছে, ভালো লাগছে। আর বাড়ি এসেই আগে চুড়িদারগুলো বানাতে দিয়ে আসলাম, নইলে পুজোর মধ্যে পাবো না, তো ওই জন্যই। আর এখানে ব্যাগপত্র সব এখানেই আছে, ঠিক আছে। খাবার দাবার যা যা নিয়ে এসেছিলাম, লাড্ডু যা যা আর কি ছিল সব ফ্রিজে ট্রিজে রাখা। বাপিও চলে এসছে অফিস থেকে বাড়িতে, আমরা এখন খেতে বসলাম, তখন আর কি ঢুকলো। তো চলো, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। আর পুজোতে আমরা বাড়িতেই আছি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।